শহরের কোলাহল আর হই-হট্টগোল থেকে নিজেকে শান্তি দিতে একদিনের জন্য চলে আসুন টাকি মালদ্বীপে। আর এরই টানে আমি চলে গেছিলাম টাকি মালদ্বীপ রিসর্টে। কেমন লাগলো এখানকার পরিবেশ, এখানে থেকে কত টাকা ভাড়া পড়বে সেটাও তোমাদের বলবো এই ভিডিওতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে জানিয়ে রাখি তোমরা টাকিতে কিভাবে আসবে। টাকিতে আসা খুবই সহজ। শিয়ালদা থেকে বা বারাসাত থেকে হাসনাবাদের যে কোনো লোকাল ধরলে টাকি রোড রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবে। শিয়ালদহ থেকে ভাড়া পড়ে মাত্র 20 টাকা। আর যদি আপনারা বারাসাত থেকে আসেন, বারাসাত থেকে ভাড়া পড়ে মাত্র 15 টাকা। যারা শিয়ালদহ বা বারাসাত থেকে আসবে তারা হাসনাবাদ পর্যন্ত টিকিট কেটে নেবে, এটাই তোমাদের সুবিধা হবে। আমি এই জন্যে বললাম, তোমরা যদি হাসনাবাদে যেতে চাও তাহলে একই টিকিটে তোমরা হাসনাবাদটাও ঘুরে আসতে পারবে। শিয়ালদহ থেকে ট্রেনে আসতে টাইম লাগে মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। টাকি স্টেশনে নেমে যে কোনো টোটোকে বলবে যে আমরা মালদ্বীপ যাব, ওখান থেকে তোমাদের নিয়ে যাবে, ভাড়া নেবে মাত্র 50 টাকা। এই দাদা নিয়ে এসছে। টাকি মালদ্বীপ রিসর্টের বাইরেটা এমন দেখতে। আমরা এখন ঢুকছি ভিতরে। এখানে আমরা আজকের দিনটা থাকবো, তারপরে ফিরবো। চলো রুমটা বুক করে নিই। এটা এখানকার রিসেপশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভিতরের যে ডিজাইনগুলো আছে, ডিজাইনটা খুবই সুন্দর লাগলো। আমার তো খুবই ভালো লাগলো এখানকার ডিজাইনটা। আমাদের রুম নেওয়া কমপ্লিট। আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে এসি নন এসি দুটোই পাওয়া যায়। আমরা নিয়েছিলাম এসি, 1500 টাকা পড়েছিল। আর নন এসি 1200 টাকা থেকে শুরু আছে। চলো হোটেলের রুমটা দেখি। এটা আমাদের রুম। প্রথমে বাথরুমটা দেখাই। ক্লিন আছে, অসুবিধা নেই। গিজার, এখানে টিভি, ব্যাগ রাখার জায়গা, এসি, একটা উইন্ডো দেওয়াই আছে। আর এখানে একটু আরাম করে বসতে পারো। আর এই বেড। আমরা আশেপাশে ঘোরার জন্য একটু বেরিয়ে পড়লাম। আর এখানে এসেই দেখলাম একটা পিকনিক স্পট ছিল। এটা মনে হয় সম্ভবত শীতকালের দিকেই এটা ওপেনিং হয়, কারণ এখানে আমরা যখন এসেছি তখন দেখি পুরো বন্ধ। ভিতরটা দেখাচ্ছি। ভিতরেতে দেখছি সবই ফাঁকা। আমার মনে হয় শীতকালে এটা ওপেনিং হয়, কারণ শীতকালে তো এখানে অনেকে পিকনিক করতে আসে। আর এই একটা ছিল দেখলাম, এটাও বন্ধ। জানি না, এর ভিতরে হয়তো কোনো হোটেল ভাড়া দেওয়া হয়, রিসর্ট টাইপের কিছু একটা হবে। তো এখানে এই যে বোটটা ছিল, বোটেও তো দেখলাম কিছু লেখা ছিল না। একটু দেখলাম, আমি ভিডিও করে নিলাম এখানে। আমরা এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এটা হলো ইছামতি নদী। আর ওই পাড়টা পুরো দেখা যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বর্ডারটা দেখো, পুরো দেখা যাচ্ছে একদম পরিষ্কারভাবে।
সাইট সিন করার পরে তো একটু পেট পুজো করতে হবে, তাই এখান থেকে আমরা একটু পেট পুজো করে নিয়েছিলাম। এত সময় তোমাদের তো সাইট সিন ঘুরিয়ে দেখালাম, চলো এবার পার্কের ভিতরের সিনগুলো তোমাদের দেখাই। আমি তোমাদের বিকালের সিনগুলো এই জন্য দেখাচ্ছি কারণ সন্ধ্যার সময় যে লাইটিংগুলো দেয়, লাইটিংগুলো কিন্তু অসাধারণ লাগে। এই দূরের যে ছোট ছোট বাংলোগুলো দেখতে পাচ্ছ, এটা জলের উপরেই তৈরি করা। এখানেও এগুলো ভাড়া দেওয়া হয়। এখানকার রুমগুলো 3,000 থেকে 3,500 টাকা করে ভাড়া পড়ে। তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এটা হলো ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কের ভিডিও তোমরা অনেকে দেখেছো, খুব পপুলার হয়ে গেছে এই ভিডিওটা। আর ওয়াটার পার্কের এন্ট্রি ফি হলো 200 টাকা পার হেড।
এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে সন্ধেবেলা। এই যে এখানে কি কি পাওয়া যাবে সব আছে। কিছু জরুরি ইনফরমেশান দিয়ে রাখি তোমাদের। এখানে তোমরা না থেকেও মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে এখান পার্কটা এনজয় করতে পারো। এছাড়া বিভিন্ন রকম রাইডিং আছে, যেমন বোট রাইডিং 20 টাকা, আর জিপ লাইন বলে একটা আছে সেটা আছে 20 টাকা, আর এয়ার সাইকেলিং বলে একটা আছে সেটা আছে 50 টাকা। এছাড়া বিভিন্ন রকম রাইডিং এখানে তোমরা করতে পারবে। সামনেই দেখতে পাচ্ছি একটা ওয়াটারফল লেখা আছে, এটা হলো ওয়াটারফল। ওয়াটারফলটা খুবই সুন্দর দেখতে, চলো দেখে আসি। আর এখানে একটা মজার জিনিস ঘটে গেছে, হুট করে দেখি লোডশেডিং হয়ে গেছে, চারিদিকে সব অন্ধকার হয়ে গেল, লোক চেঁচামেচি করছে কি পরিমাণে। সামনেই দেখতে পাচ্ছ একটা ফুড আইসল্যান্ড আছে, এখানে অনেক রকমের মুখরোচক খাবার পাওয়া যায়। আর এটা কিন্তু 5টার পরে খোলা পাবে, কারণ সারাদিন এটা বন্ধ থাকে। 5টার পরে যদি তোমরা যাও এখানে এটা খোলা পাবে তোমরা।
এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছে একটা ফলো করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।